নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আল্লাহর তরফ থেকে এই আসমানি কিতাব আল কুরআনুল কারীম নাজিল হওয়া আরম্ভ হলো, মক্কার দৃশ্যপট তখন থেকে বদলে গেল। 40 বছর পর্যন্ত নবীজি কাফের মুশরিকদের চোখের সামনে বড় হয়েছেন, তাদের সামনেই তিনি দিনানিপাত করেছেন। 40 বছর পর্যন্ত গোটা মক্কার কাফির মুশরিকরা নবীজিকে অত্যন্ত ভালোবেসেছে, তাকে তারা মায়া মমতা স্নেহ ভালোবাসা সবই দিয়েছে। নবীজির ব্যাপারে তাদের কোনো রকম কোনো অভিযোগ ছিল না। তারাই বলতো এই আরবের মধ্যে যদি সবচাইতে সত্যবাদী কেউ থাকে তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বলতো গোটা আরবে যদি বিশ্বস্ত আমানতদার কেউ থাকে তো তারা বলতো মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোটা মক্কায় সবাই নবীজিকে ভালোবাসতো। কিন্তু হেরা গুহায় যেদিন থেকে নবীজির কাছে এই কিতাব আসা আরম্ভ হলো, এই কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো, সেদিন থেকে দৃশ্যপট বদলে গেল। কাফির মুশরিকদের মুখের ভাষাও পরিবর্তন হয়ে গেল। এতদিন যারা নবীজিকে বলেছে আল আমিন, এবার এই কোরআন আসার কারণে তারাই নবীজিকে বলে মিথ্যাবাদী কাযযাব, তারাই নবীজিকে বলে সাহির জাদুকর, কাহিন গণক, শাইর কবি, পড়েন নাউযুবিল্লাহ। নবীজিকে তারা গালিগালাজ এবং ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করলো। অপরাধ হলো নবীজি কোনো মানুষের ঘর বাড়ি দখল করেন নাই, জায়গা জমিও দখল করেন নাই। অপরাধ হলো আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়া। আজকের যুগেও এই রকম কোরআন বিরোধী মনোভাব এখনো সমাজে অনেক মানুষের মাঝে পাওয়া যায়। যে যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগের কোরআন বিরোধীরা যেভাবে কোরআনওয়ালাদেরকে গালিগালাজ করেছে, আজকের যুগেও দুনিয়াতে দেখা যায় কোরআন বিরোধী লোকেরা স্বার্থ এবং ক্ষমতার কারণে কোরআনওয়ালাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালিগালাজ করে। এগুলো বর্তমান দুনিয়ায় তো নাই। আপনারা ঘুমাই গেছেন নাকি? এমন সূরা শুরু করলাম, এখানে ঘুমাইলে হবে না। আজকে কঠিন আলোচনা হবে ইনশাআল্লাহ। মক্কায় যখন নবীজিকে পাগল বলা আরম্ভ হলো, আমার নবীর যেন মন খারাপ হয়ে না যায়। কাফির মুশরিকদের গালিগালাজের কারণে, ঠাট্টা বিদ্রুপের কারণে আমার নবী যেন হতাশ হয়ে না যান।